সবাইকে আবারও স্বাগতম। তো গত ভিডিওতে আমরা কিছু বেসিক জিনিস দেখেছি, এখানে টাইটেল, অ্যাড টোরো, নাম্বার কাউন্ট, এক কথা স্টেটলেস, স্টেটফুল এই উইজেট সম্বন্ধে কথা বলেছি। সো আমরা এখন থেকে প্রজেক্ট শুরু করব। আমাদের বেসিক ডার্ট মোটামুটি শেখা হয়েছে, বেসিক আমরা ফ্লাটার কোড কিছু বেসিক করেছি। এখন আমরা প্রজেক্ট করব এবং প্রজেক্ট করতে করতে আস্তে আস্তে শিখব। তো আমাদের ফার্স্ট অফ অল প্রজেক্টটা কি রয়েছে, হচ্ছে একটা টু ডু লিস্ট। একটা টু ডু লিস্ট বলতে কি বোঝায়, আমরা যে গত ভিডিওতে যা করলাম তাই করব আবার, কিন্তু এবার একটু ভালোভাবে ডিটেলস বলবো। যে একটা আমরা এখানে একটু স্টাইলটা একটু চেঞ্জ দেখা যাচ্ছে, সো এটা আমি একটু ট্রাই করেছিলাম। এখানে আমরা কিছু লিখবো, লিখে অ্যাডে ক্লিক করলে সেটা অ্যাড হবে, তারপরে আবার আমরা এটাকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এরকম ফাংশনালিটি দিব। তো আগে আমরা শুরু করি, তারপর আস্তে আস্তে করতে থাকবো। যাই আমাদের কোড এডিটরে চলে আসলাম। সো আমাদের হোম পেজ নামক একটা পেজ রয়েছে, এটা দরকার নেই, ডিলিট করে দিই। তারপরে টেক্সট কোডও দরকার নেই, মেইনও দরকার নেই, মেইনের ভিতরে সব ডিলিট করে দিই। এক কথা এখন আমরা একদম এমটি, আমাদের কিচ্ছু নেই। এখন আমাদের এখানে কিচ্ছু নেই, এটা আগেরটা দেখাচ্ছে। সো এখন আমরা কি করি, এখানে আবার শুরু করি। আমরা লিখি মেইনের ভিতরে আমরা লিখি রান অ্যাপের ভিতরে আমরা আমাদের ফার্স্ট অ্যাপ, এই নামে আমরা একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করি। এখানে STL স্টেটলেস উইজেট লিখলাম, স্টেটলেস উইজেট। তারপর আমরা এটার ভিতরে আমাদের ফার্স্ট দিতে হবে ম্যাটেরিয়াল অ্যাপ, তারপরে হোমের ভিতরে আমরা আমাদের হোম পেজটা এখানে দিয়ে দিই, একটা হোম পেজ। এখন আমরা চাইলে এই পেজেও কাজ করতে পারি, হোম পেজের একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করে এখানে, না হয় আমরা আলাদা একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা হোম পেজ নামক একটা আলাদা পেজ ক্রিয়েট করি, যাতে আমার কোডগুলো সহজে বুঝতে পারি কোথায় কোড রয়েছে কোনটা। সো আমরা এখানে আমরা হোম পেজ নামক একটি ডার্ট ক্লাস নিয়ে নিচ্ছি। ডার্ট আমরা এখানে করবো ফার্স্ট অফ অল ইনপুট করে নিই ম্যাটেরিয়াল। সো এখানে কি ইনপুট করছি আমরা, ম্যাটেরিয়াল ডট ডার্ট। এই বিষয়ে মনে আগে কথা বলা হয়নি। সো আমরা যে কোডগুলো লিখতেছি এখানে, এই যে স্টেটলেস উইজেট, স্টেটফুল উইজেট এর ভিতরে আমরা যে কোডগুলো লিখছি, মনে করি এখানে কন্টেইনার। সো এটা বললাম যে আমরা ব্যাকএন্ড থেকে আসছে, ব্যাকে কন্টেইনার নামক একটা ক্লাস তৈরি করা আছে। সো ওইটাকে এখানে ইনপুট করতে হবে। এখন দেখুন এটা কত সুন্দর কালারটা ফুটে উঠছে। এখন যদি এটা আমরা কমেন্ট করি, এই যে দেখুন এটা দেখাচ্ছে যে ইনপুট করা হয়েছে, ইউজ করা হয়নি। ইউজটা আমরা কোথায় করতেছি, এই যে ওভাররাইট, এই যে ইউজ স্টেটফুল উইজেট, এটা তারপরে কন্টেইনার সবকিছু আসতেছে এই ম্যাটেরিয়াল ডট ডার্ট নামক যে পেজ, ওইটার ভিতরে সবটি ক্লাস তৈরি করা আছে। আনকমেন্ট করে দিচ্ছি। সো মেইনটাকে আমরা এখানে ইনপুট করতে হবে। সো আমরা ইনপুট করে নেই, ইনপুট করে ইম্পোর্ট ডট স্ল্যাশ হোম পেজ, ইনপুট করলাম। হোম পেজ ইজ ডিফাইন, এখানে কি আসতেছে, এখানে হোম পেজ, মাই অ্যাপ হোম পেজ। আপনারা যদি এক্সটেনশনটা আমার সাথে সাথে ইনস্টল করে থাকেন, তাহলে মনে করেন এটা যদি ইনপুট না থাকে, মনে করেন আমরা এখানে সবগুলো ডিলিট করে দিলাম, সেগুলো কিছুই দেখাচ্ছে, এখানে কিছুই নেই, কল করা নেই, রান অ্যাপ ইজ নট ডিফাইন্ড, এখানে যে রান অ্যাপ রয়েছে এগুলো যদি ইনপুট করতে চান, মনে করেন এখানে কার্সরটা রেখে, কার্সরটা কোথায় রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন, কার্সরটা এখানে রেখে যদি কন্ট্রোল স্পেসে ক্লিক করেন, তাহলে এখানে সাজেশন দেখাবে, যেখানে সাজেশন দেখাচ্ছে এরকম। সো এখানে আমরা স্টেটলেস উইজেট
ইনপুট করে নেই ফার্স্ট অফ অল স্ট্যাটাস উইজেট, এই যে ম্যাটেরিয়াল ডট ডার্ট ইনপুট হয়ে গেছে। হোম পেজ এটাকে ইনপুট করে নেই, হোম পেজ ইনপুট হয়ে গেছে এই যে। সো হোম পেজের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কন্টেইনার মানে আমরা স্ক্যাফোল্ড। সো আমরা জানি যে একটা ফুল পেজকে র‍্যাপ করার জন্য আমাদের স্ক্যাফোল্ড নিতে হয়, মানে স্ক্যাফোল্ড এর ভিতরে আমরা দেই বডি, বডির ভিতরে আমরা কি দিই সেন্টার দিই, সেন্টার দিয়ে এখানে আমরা চাইল্ড টেক্সট, টেক্সটের ভিতরে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ করলাম। আমরা এখন রান করি। তো রান করার কিভাবে করব, এখানে বাটন দেখাচ্ছে না, এই যে দেখুন এখানে কিন্তু একটা বাটন থাকার কথা যেটা দেখাচ্ছে না। তো আমরা এখানে কি করতে পারি, মেইনের ভিতরে মেইনে দেখাচ্ছে, মেইনের ভিতরে এসে তারপরে যে এখানে রান উইদাউট ডিবাগিং যাই হোক এখানে ক্লিক করে, সো আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটরের ভিতরে এটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন ইমুলেটরের ভিতরে ইনস্টল হবে অ্যাপসটা। সো আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমরা এখন যদি দেখি, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখাচ্ছে, সো হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো আমরা এখন কি করব, আমরা একটা টু ডু অ্যাপস ক্রিয়েট করব, আমরা বললাম। সো হোম পেজে যাই, হোম পেজের ভিতরে আমরা স্ক্যাফোল্ডের ভিতরে এখানে আমরা দিব, এখানে আমরা আমাদের বডির আগে আমরা কি দিব, আমাদের অ্যাপ বারটা দিয়ে দিই, অ্যাপ বার, এখানে অ্যাপ দিয়ে আর অ্যাপ বারের ভিতরে টাইটেল, টাইটেলের ভিতরে টেক্সট, টেক্সটের ভিতরে আমরা দিয়ে হচ্ছে মনে করেন টু ডু অ্যাপ, সেভ করে এই যে দেখুন এখানে কত সুন্দর, এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের টু ডু অ্যাপ। সো এখন আমরা কি করব, টু ডু অ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা একটা বডি ক্রিয়েট করি, বডির ভিতরে আমরা দেই প্যাডিং দিই একটা ফার্স্ট অফ অল, চারদিক থেকে যাতে একটু আমাদের ডিজাইনটা যাতে একটু চারদিক থেকে একটু ভিতরের দিকে থাকে, প্যাডিং এর ভিতরে প্যাডিং দেই, প্যাডিং এট ইনসেস্ট ডট অল। আমরা চাইলে অথবা মনে করেন এরকম চাচ্ছি, অল বলতে কি বোঝাচ্ছে, এখানে আমরা যদি যাই, অল বলতে বোঝাচ্ছে যে চারদিক থেকে সেম পরিমাণ, এদিক থেকে হোক এদিক থেকে হোক, চারদিক থেকে সেম পরিমাণ জায়গা সে প্যাডিং করে নেবে, চারদিক থেকে, কথা চারদিক থেকে। আমরা চাইলে মনে করেন উপর দিক থেকে নিবে, মনে করেন এরটুক প্যাডিং, নিচের দিক থেকে এরটুক নিবে, কিন্তু ডানে বামে নিবে কম হালকা প্যাডিং, এরকম করতে পারি। অথবা উপর দিক থেকে নেবে এরটুক প্যাডিং, নিচে দিয়ে প্যাডিং নেবে না, বামে দিয়ে প্যাডিং নেবে না, এই পাশে প্যাডিং নেবে না, এরকম আমরা করতে পারি। সো আমরা একটু দেখি, আমরা এখানে কি করে, অ্যাড ইনসেস্ট ডল সিমেট্রিক, সিমেট্রিক দিলে হরিজন্টালি আমরা একটা প্যাডিং দিতে পারি, তারপর আবার ভার্টিক্যালি একটা প্যাডিং দিতে পারি। এই যে হয়ে গেল উপরে নিচে আর ডানে বামে আমরা দুই পাশে স্পেসিফিকলি প্যাডিং দিয়ে দিতে পারি। এটা গেল একটা। এখন আমরা এটা দিতে পারি। এখন আমরা আরেকটা কি করতে পারি বললাম, যে আমরা স্পেসিফিকলি ডানে বামে অথবা যে কোনো একদিক, এদিকে পুরো অথবা এদিকে, মানে এক এক দিকে কিরকম হবে ওরকম আমরা দিতে পারি। সো এখানে সিমেট্রিক বলতে বোঝাচ্ছে যে উপরে নিচে হরিজন্টালি বলতে, উপরে নিচে ভার্টিক্যালি বলতে ডানে বামে, এটা মনে করেন ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে মনে করেন এক্স অক্ষ বরাবর, বিষয়টা এমন। সো তারপরে আমরা সিমেট্রিকটা বুঝলাম। আমাদের আরেকটা রয়েছে, নাম হচ্ছে মনে করেন অনলির ভিতরে আমরা দিতে পারি মনে করেন টপ, উপর দিক থেকে কত হবে, উপর দিক থেকে মনে করেন হবে 10, তারপরে বটমে হবে মনে করেন 20, তারপরে হচ্ছে লেফট হবে মনে করেন 5, তারপরে মনে করেন রাইট হবে মনে করেন 50, এরকম 60, যাই হোক এক কথা আমরা স্পেসিফিকলি এখানে প্যাডিং দিয়ে দিতে পারি। সো প্যাডিং জিনিসটা তো বুঝলাম। আমরা এখন অল দিয়ে দিই চারদিক থেকে, অল মনে করেন 15,
হলো প্যাডিং। এখন আমরা চিলড্রেন নেই, এখন আমরা কি বলবো, আমরা কি করব, ফার্স্ট অফ অল একটা এখানে একটা আগের ইনপুট ফিল্ড নিব, এখানে একটা ইনপুট ফিল্ড নিব, তারপর এখানে একটা বাটন থাকবে যে আমরা অ্যাড করব না এডিট করব এটার উপর নির্ভর করে এখানে একটা বাটন থাকবে। তারপরে হচ্ছে আমরা এখানে ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ড আবার এখানে থাকবে, এখানে শো করে দিবে আমাদের সবগুলো ডাটা। স্ক্রল করতে পারবো কিন্তু পুরোটা পেজ আমরা স্ক্রল করব না, আমরা জাস্ট এইখানে যে ডাটাগুলো রয়েছে এগুলোকে স্ক্রল করব, এটা অটোমেটিক্যালি থাকবে। এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে এইখানে খালি স্ক্রল হবে, এইখানে কোনো স্ক্রল হবে না। সো এরকম আমরা এখন করি। ফার্স্ট অফ অল এখানে একটা কলাম নেই, যেহেতু কলামের মাধ্যমে আমরা উপর থেকে নিচের দিকে নিতে পারি এনি উইজেট। সো কলামের ভিতরে আমরা দিয়ে দিলাম, এখানে কালার্স এসে পড়েছে, কলাম চিলড্রেন, চিলড্রেনের উপরে আমরা দিব কি টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ভিতরে আমরা দিই মনে করেন ডেকোরেশন, ইনপুট, ইনপুট ডেকোরেশন, হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট আমরা কি দিব যে অ্যাড টাইটেল, অ্যাড টাইটেল দিয়ে আমরা সেভ করি। এখানে কিছু আসতেছে না, আমাদের একটু হট রিলোড দিয়ে দেখি, হট রিলোডও কিছু আসতেছে না। আমাদের এখন ফুল রিস্টার্ট ছাড়ার উপায় নেই, আমরা ফুল রিস্টার্ট দিচ্ছি। সো আমাদের অ্যাপ রান হয়ে গেল। এখানে দেখুন অ্যাড টাইটেল নামক একটা অপশন চলে আসলো। তো আমরা যেহেতু বললাম যে আমরা এখানে দুইটা জিনিস দেবো, এখানে থাকবে আমাদের ইনপুট ফিল্ড আর এখানে থাকবে একটা বাটন আমাদের ইনপুট ফিল্ডে অ্যাড করার জন্য। তো আমরা এক পাশে মানে এক রো এর ভিতরে দুইটা জিনিস দিতে চাচ্ছি। তো আমাদের কি করতে হবে, এখানে একটা রো নিতে হবে কলামের ভিতরে, যে রো এর ভিতরে এর পাশে থাকবে, ফার্স্টে থাকবে হচ্ছে টাইটেল সরি টেক্সট ফিল্ড, তারপরে হচ্ছে লোক একটা বাটন। সো আমাদের কি করতে হবে এখন, সো আমরা কলামের ভিতরে চিলড্রেনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল একটা রো দিব, রো এর ভিতরে আমরা দিব চিলড্রেন, সেই চিলড্রেনের ভিতরে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আমাদের এই টেক্সট ফিল্ডটা, চিলড্রেনের ভিতরে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ভিতরে তারপরে হচ্ছে আমাদের একটা বাটন, রেজ বাটন নেই আমরা, রেজ বাটন, রেজ বাটন আমরা একটা আইকন বাটন নেই, এখানে আমরা আইকন বাটন সম্বন্ধে কিন্তু জানি, সেখানে নেই আইকন বাটন, আইকন বাটন, বাটনের ভিতরে আমরা দিই অন প্রেস এমটি ফাংশন আমরা দিয়ে দিলাম, দিয়ে আইকন, আইকনের ভিতরে আমরা দিই আইকন ডট অ্যাড, আইকন ডট অ্যাড দিয়ে সেভ দিই আমরা। সেভ দিলে আমাদের দেখা এখানে কিছুই দেখাচ্ছে না, কিন্তু এখানে এরর দেখাচ্ছে, আর খেয়াল করুন। সো আমাদের এরর দেখাচ্ছে, এখানে কিছু আসতেছে না। আর এখানে দেখুন আপনাদের কনসোলে ডিবাগ কনসোলে একটা এরর দেখাচ্ছে। এররটাকে আমি বলি, এখানে আমরা কি করেছি, একটা রো এর ভিতরে একটা টেক্সট ফিল্ড নিয়েছি এবং টেক্সট ফিল্ডের সাথে একটা আইকন বাটন নিয়েছি। এই জিনিসটা খেয়াল করুন আপনারা, এখানে যে টেক্সট ফিল্ডটা রয়েছে এটা মনে করেন একটা ফুল ফিল্ড নিতে চাই, টেক্সট ফিল্ডের একটা সাইজ মনে করেন সাইজ যদি না দিই তাহলে সেই টেক্সট ফিল্ডটা এখান থেকে এখানে পুরোটা নিতে চাচ্ছে, এবং পুরোটা নেওয়ার ফলে টেক্সট ফিল্ডে বাটনের জন্য আর কোনো জায়গাই নেই। এই কারণে আমাদের এই যে এখানে এররটা দেখাচ্ছে যে টেক্সট ফিল্ডে একটা সাইজ দিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে রো এর ভিতরে যদি আমরা বাটনের সাথে টেক্সট ফিল্ডের সাথে আরো কিছু দিতে চাই তাহলে টেক্সট ফিল্ডের একটা
সাইজ দিয়ে দিতে হবে। সো আমরা টেক্সট ফিল্ডের কি সাইজ দিব, আমরা কি চাই, আমরা চাই যে টেক্সট ফিল্ড যেটুকু ইচ্ছা থাকুক, তারপর আমাদের এখানে একটু অথবা যেটুকু দরকার একটু বাটনের জন্য একটু জায়গা থাকলেই হবে। বিষয়টা কিন্তু আমরা এরকম চাচ্ছি বর্তমানে। সো এখন আমরা কি করতে পারি, টেক্সট ফিল্ডটা চাচ্ছি যেহেতু পুরোটা নিয়ে নোক, বাটনের জায়গাটা ছাড়া। সো টেক্সট ফিল্ডটাকে আমরা কি করব, র‍্যাপ করে দিব পুরোটা এক্সপ্যান্ডেড এর মাধ্যমে। সো আমরা টেক্সট ফিল্ড, এই যে দেখুন এখানে এটা র‍্যাপ উইথ উইজেট, এটা আমরা এই বিষয়ে কথা বলেছি আগে। সো উইজেট এখানে আমরা দেব এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডেড এর কাজ কি, যে যতটুকু জায়গা সে পারে, এর যতটুকু জায়গা খালি আছে পুরোটা সে দখল করে ফেলবে। এক্সপ্যান্ডেড দিয়ে সেভ করলাম, আশা করি আবার চলে আসবে। এই যে দেখুন বাটন পুরোটা জায়গা নিয়েছে, শুধুমাত্র এই লাস্টে আইকন বাটনের জন্য একটু জায়গা রাখছে। অ্যাড টাইটেল, এখানে অ্যাড টাইটেল এটা কি আসতেছে, এখানে অটোমেটিকলি কিছু চলে আসছে, অ্যাড টাইটেল আর একটা বাটন। সো এখন আমরা কি করব, আমরা এখানে যাতে আগে আমরা একটা কি নেই, আমরা একটা লিস্ট নেই। সো আমরা কিন্তু এই কোড শুরু করার আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে একটু ধারণা নিয়েছি। সো এখন আমরা একটা টু ডুর জন্য একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব। টু ডুর জন্য একটা অবজেক্ট মানে টু ডু অ্যাপসটা কেমন হবে ওইটার একটা গঠন আমরা তৈরি করব। আমরা চাইলে এখানে নিচেও করতে পারি অথবা অন্য একটা পেজেও করতে পারি। ফার্স্ট অফ অল আমরা নিচেই করি, যে ক্লাস নিয়ে একটা ক্লাস আমরা নাম দিই হচ্ছে টু ডু নাম দিই, এটা টু ডু। সো টু ডুর ভিতরে কি থাকবে, ফাইনাল স্ট্রিং। টু ডুর একটা আইডি দিচ্ছি আমরা, টু ডুর একটা আইডি থাকবে আর হচ্ছে ফাইনাল, এটাও স্ট্রিং। টু ডুর একটা টাইটেল থাকবে, এই দুটা টু ডুর ফিল্ড। সো এখানে এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি আমরা। টু ডুর ভিতরে আমরা নেম আর্গুমেন্ট দেই, এই যেখানে যদি ব্র্যাকেট দেই মানে নেম আর্গুমেন্ট, এর মানে এখন আমরা দিতে পারি দিস ডট আইডি কমা দিস ডট টাইটেল। সো আমাদের একটা ডাটা টাইপ বলেন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল টু ডু। কথা প্রত্যেকটা টু ডুর কি কি থাকবে, একটা আইডি থাকবে, একটা টাইটেল থাকবে, আর হচ্ছে একটা ফাইনাল আরেকটা দিয়ে দিই যে ডেট টাইম থাকবে। ডেট টাইম হচ্ছে ডেট, আমি শুধু আমি টাইম দিয়ে দিই, একটা টাইম থাকবে যে কোন সময় আমরা এই টু ডুটাকে অ্যাড করেছিলাম। সো দিস ডট টাইম। সো এখানে যদি দুই পাশে আমরা ব্র্যাকেট না দিই তাহলে হচ্ছে এটা পজিশনাল আর্গুমেন্ট, এর মানে ফার্স্ট অফ অল আইডি দিতে হবে, তারপর টাইটেল দিতে হবে, তারপর টাইম দিতে হবে, বিষয়টা এমন বোঝায়। আর যদি আমরা দুই পাশে দুইটা ব্র্যাকেট দিয়ে দিই এর মানে বোঝায় এখানে আগে পিছু সমস্যা নেই, আমরা এইভাবে লিখবো যে আইডি ইজ ইকুয়াল টু এটা, তারপরে টাইটেল ইজ ইকুয়াল টু ওইটা, এরকম আর কি। এটা অটোমেটিকলি আসছে। সো বিষয়টা আপনারা বুঝলেন। সেখানে আমরা একটা টু ডু নামক একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। সো আমরা কি চাচ্ছি, স্কেফোল্ড প্যাডিং, এখানে স্কেফোল্ড উপরে একদম উপরে আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, যে লিস্টটা কিসের হবে আমরা এটাও দিতে পারি। এর আগের বার আমরা করেছিলাম স্ট্রিং, যে লিস্ট অফ স্ট্রিং হবে, আবার স্ট্রিং না, লিস্ট অফ হবে টু ডু। এই যে নিচে আমরা টু ডু ক্রিয়েট করেছি, এই টু ডু লিস্ট হবে। টু ডু আমরা দিয়ে দিই টু ডু ডাটা ইকুয়াল টু এমটি লিস্ট। এমটি লিস্ট ক্রিয়েট করে ফেললাম। আমরা এই প্র্যাকটিসের সুবিধার্থে আমরা চাইলে কিছু টু ডু আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমরা একটা টু ডু এখানে দিয়ে দিই, টু ডু কমা দেই, এটা কি থাকবে, এটার আইডি দিয়ে দিলাম মনে করেন টু ডু। সো স্ট্রিং নেবে এখানে টু ডু 1, এটা হচ্ছে টু ডুর আইডি। তারপরে হচ্ছে টাইটেল নেবে টু ডু একটা, টাইটেলের ভিতরে আমরা দিয়ে দিলাম টেস্ট টাইটেল 1, আর হচ্ছে ডেট না টাইম নামক টেবিল রেখেছি, যেটা নাকি বর্তমানে নাল আমরা দিয়ে দিই, মানে এমটি কিছুই নেই এটা। সো আমরা একটা এমটি
সরি একটা টেস্ট টাইপ টু ডু তৈরি করে ফেললাম এখানে। সো ফার্স্ট অফ অল এটা আমরা এখানে দেখাতে চাচ্ছি। সো আমরা এখানে আরেকটা জিনিস আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কলামের ভিতরে আমরা কিন্তু কি করব, মনে করেন এখানে অনেকগুলো টু ডু আছে, এই টু ডু লিস্টগুলোকে আমরা কিন্তু এই নিচের এখানে শো করাবো। সো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কলামের ভিতরে যদি আমরা লিস্ট, এটা লিস্ট ভিউ এখানে কিন্তু দিব, এই টু ডুর ভিতরের এই টু ডু ডাটার ভিতরে যতগুলো টু ডু আছে সবগুলো শো করার জন্য আমরা লিস্ট ভিউ বিল্ডার এটা ইউজ করব। সো লিস্ট ভিউ বিল্ডার যদি আমরা কলামের ভিতরে ইউজ করি, কলামের চিলড্রেনের ভিতরে, তাহলে কিন্তু আবার এক্সপ্যান্ডেড দিতে হবে, এক্সপ্যান্ডেড দিয়ে দিতে হবে, কারণ আমাদের লিস্ট ভিউ বিল্ডারও ইনিশিয়ালি ভাবে পুরোটা চায়, পুরোটা চায়। তো আমরা এখানে এটুক দিয়ে দিব, যে উপরে যা ছিল আপনার এই পুরোটা, এই নিচের সম্পূর্ণটা আপনার যা ইচ্ছা করেন। টু ডু লিস্টকে আমরা লিস্ট ভিউ বিল্ডার কেটে বলে দিব। তো এখানে আমাদের কলাম, এই যে চাইল্ড্রেন, এই যে রো, রো এর পরে আমরা দিয়ে দিই আবার এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডের ভিতরে চাইল্ড, এখানে আমরা দিব লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে আমরা লিস্ট ভিউ বিল্ডার ভিতরে আমরা ফার্স্ট অফ অল কি করব, আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট আমরা করি সব সময়। সো আমরা দিব এখানে টু ডু ডাটা ডট লেন্থ, এখানে এই পরিমাণ আইটেম রয়েছে। তারপরে আইটেম বিল্ডার, আইটেম বিল্ডার কি নেয়, কনটেক্সট। সো আপনাদের মনে হয় কনটেক্সট সম্বন্ধে কথা বলা হয়নি, যে এইখানে আমরা যে কনটেক্সট লিখতেছি অথবা সিটিএক্স যাই বলেন এটা কনটেক্সট। তারপরে আমরা এই যে এখানেও কনটেক্সট লিখলাম, তারপরে আমাদের এখানেও কনটেক্সট লিখলাম। কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট জিনিসটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করুন এখানে কি বলছি আমি। মনে করেন আমাদের যেই ফ্লাটারে অনেকগুলো, এখানে তো আমরা একটা পেজ ক্রিয়েট করেছি হোম পেজ নামে, এখানে শুধুমাত্র আমরা একটা পেজ ক্রিয়েট করেছি হোম পেজ নামে, একটাই উইজেট আমাদের, একটাই আরেকটা উইজেট ক্রিয়েট করেছি এখানে, স্ট্যাটলেস একটাই উইজেট মাই অ্যাপ, এবং হোম পেজের ভিতরে হোম পেজ নামক একটা উইজেট। সেই কনটেক্সটার কাজ কি, মনে করেন ভিতরে ভিতরে এক কথায় এটা অভ্যন্তরীণ ভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড এই কনটেক্সটের মাধ্যমে। সেটুকুই বুঝে রাখো, কনটেক্সটের কাজ এটাই, একটা উইজেটের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজ, একটার সাথে আরেকটা পেজ এরকম কানেক্টেড, অভ্যন্তরীণ ভাবে ভিতরে ভিতরে নিজেদের মধ্যে কানেক্টেড, এটা হচ্ছে কনটেক্সটের মাধ্যমে। কনটেক্সট বলতে এটাই বোঝায়, যারা ভিতরে ভিতরে কানেক্টেড। এখানে আমরা কি করলাম, কনটেক্সট, এখন আমরা এখানে দেব, এখানে আমরা কি করব, রিটার্ন। রিটার্ন কি করব, আমরা এখানে আরেকটা উইজেট নিয়ে আমরা যে সিঙ্গেল টু ডু আইটেম, সিঙ্গেল টু ডু আইটেমের জন্য এখানে আরেকটা উইজেট নিলাম, এটাকে আমরা স্টেটলেস উইজেট করব। সো আরেকটা উইজেট নিয়ে আমরা, মানে এখানে যাতে প্রত্যেকবার রিপিট হওয়ার জন্য একটা আলাদা একটা উইজেট নিয়ে নিচ্ছি আমরা, এখানে প্রত্যেকবার রিপিট হওয়ার জন্য আলাদা একটা উইজেট নিয়ে নিচ্ছি। সো আলাদা একটা উইজেট আমরা এই পেজে এটা ক্রিয়েট করতে পারি, না হয় আমরা অন্য একটা পেজে ক্রিয়েট করে এখানে আমরা ইনপুট করে দিতে পারি। আমরা সিঙ্গেল টু ডু সিঙ্গেল আইটেম একটা পেজ ক্রিয়েট করি, এখানে সিঙ্গেল টু ডু আইটেম ডট ডার্ট। সো এখানে আমরা ইম্পোর্ট করে নেই ম্যাটেরিয়াল ডট ডার্ট স্টেটলেস উইজেট সিঙ্গেল আইকন। এখানে আমরা কন্টেনারে থাকবো, যেহেতু এটা একটা পেজ না, এটা একটা উইজেট, মানে আরেকটা উইজেটের আরেকটা পেজের এটা একটা জাস্ট শাখা। তো কন্টেনারের ভিতরে আমরা জাস্ট টেস্টিং পারপাস একটা চাইল্ড দিয়ে টেক্সট দেই, টেক্সটের ভিতরে আমরা লিখি টেস্ট, টেস্ট এখানে আমরা কি দিই, এখানে টেস্ট টু ডু আইটেম এটা লিখি। এখন আমরা হোম পেজ এটাকে ইনপুট করি, হোম পেজে কিভাবে ইনপুট, এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এই যে ইনপুট হয়ে গেল। সো আমরা এটাকে ইনপুট করলাম, এই যে দেখুন টেস্ট টু ডু আইটেম নামক এখানে একটা ফিল্ড চলে এসেছে।
সো এখানে আমরা যদি একটু স্পেস দিতে চাই, এখানে এই জায়গাটার ভিতরে আমরা চাচ্ছি একটু স্পেস দিতে, তো লেগে লেগে থাকলে কিভাবে হবে, মনে করেন আমরা চাচ্ছি এখান থেকে এটা শুরু হোক, এখান থেকে ডাটাটা শুরু হোক। আমরা আরো স্টাইলিং করব, জাস্ট স্পেসিং এর বিষয়টা আমরা কি করতে পারি একটু খেয়াল করুন, যে এটা যেহেতু একটা কলামের রো এর পরে আমরা এক্সপেন্ডেড দিয়ে এখানে লিস্ট ভিউ বিল্ডার দিচ্ছি, এইখানে আমরা একটা দিতে পারি বক্স সাইজ, মানে এটা একটা বক্স সাইজ, বক্স, এটা বক্স সাইজ না, এটা হচ্ছে সাইজ বক্স, উল্টে ফেললাম আমি। সো সাইজ বক্স দিব আমরা, এটার এখন একটা হাইট দিয়ে দিই আমরা, এটা হাইটটা দিয়ে দিয়ে মনে করেন 40। আমরা যদি সেভ করি, এই যে দেখুন এইখানে এই বক্সটা পুরোটার ভিতরে বক্সটা হয়ে গেছে, হাইটটা এই পুরোটার ভিতরে হয়ে গেছে, সেটা কিন্তু দেখাচ্ছে না। তো আমরা হাইট ওয়াইট এরকম যেখানে আমাদের স্পেস দরকার, এখানে আমরা এরকম সাইজ বক্স দিয়ে স্পেস দিয়ে দিতে পারি। তো উপর থেকে 40 পিক্সেল, এটা নিচে চলে আসলো। সো এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা সিঙ্গেল একটা আইটেমের জন্য আলাদা একটি উইজেট তৈরি করেছি, ওটার ভিতরে গিয়ে আমরা কি করতে পারি, ওইখানে আমরা একটা কন্টেনার দিব না, আমরা একটা কার্ড নিই। আমরা জানি যে কার্ড নিজে থেকে একটা স্টাইল ক্রিয়েট করে আসে বাহিরে থেকে, কত সুন্দর একটা স্টাইল দেয়। আমরা কন্টেনার জায়গায় একটা কার্ড দিই, কার্ড দিলাম, আর এখানে চিলড্রেনের জায়গায় আমরা দিই একটা রো, কারণ আমরা আইডি, ডেট, টাইম এগুলো দেখাতে চাচ্ছি। একটা রো দিব, রো এর ভিতরে আমরা দিব চিলড্রেনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল টেক্সটের ভিতরে আমরা মনে করেন দিতে চাচ্ছি আইডি না হোক ইন্ডেক্স নাম্বারটা দিতে চাচ্ছি, আর কত নাম্বার এরকম মনে করেন, এটা আমরা ফার্স্ট অফ অল 1 দিয়ে দিলাম, একটা টেক্সট দিয়ে দিলাম চিলড্রেনের ভিতরে। তারপরে মনে করেন আমরা চাচ্ছি আমাদের এই যে টু ডু লিস্টের যে টাইটেলটা ওইটা দেখাতে, তো ওইটা আমরা এখানে কি করতে পারি, আমরা লিখি এখানে আবার টেক্সটের ভিতরে আমরা দিই টেস্ট টাইটেল, এখানে মনে করেন 1 দিলাম। তারপরে আমরা কি চাচ্ছি, আমরা যেহেতু বললাম এটাকে ডিলিট করব, আমরা এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। সো আমরা এখানে কি করব, এখানে একটা ডিলিট, এখানে আমরা স্পেস, আর এখানে আমরা একটা স্পেসার দিলাম। এই স্পেসারটাকে আমরা একটু পরে বলতেছি, স্পেসার দেন আগে আপনারা, স্পেসার দিয়ে আমরা এখানে একটা বাটন দিয়ে দিই, আইকন বাটন, যেটা ডিলিট করার জন্য। আইকন বাটন আমরা এখন দিই, আইকন বাটনের ভিতরে আমরা দিই অন প্রেস, বর্তমানে এমটি ফাংশন, আর হচ্ছে চাইল্ড না, আইকনের ভিতরে আইকন দিতে হবে, আইকন ডট ডিলিট, icons ডট ডিলিট। আমরা যদি দিয়ে সেভ করি দেখি কি হয়, এই যে দেখুন কত সুন্দর একটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর একটা কালার দেখাচ্ছে, একটা শেপ দেখাচ্ছে চারপাশে। সো আমাদের এখানে টাইটেল আইডি নাম্বার দেখাচ্ছে 1, তারপরে টেক্সট টাইটেল দেখাচ্ছে, আর দেখুন একদম শেষ মাথায় চলে গেছে আমাদের এই বাটনটা। সেই স্পেসার বলতে বোঝায় যে আমরা রোটা নিয়েছি, রো এর একদম শুরুতে থাকবে এই দুইটা, এখানে আমি উপরে মানে স্পেসারের উপরে যা লিখবো, নিচে যা লিখবো, এই রো এর ভিতরে মাঝখানের যে খালি জায়গাটা আছে, একদম খালি জায়গাটা স্পেসারটা নিয়ে নিবে। সো কত সুন্দর হলো যে আমাদের দুই পাশে চলে গেল। সো আমরা স্পেসার না ইউজ করে এটাকে আরেকভাবে নিতে পারি, স্পেসারটা বাদ দিয়ে দিলাম। সো রো এর আরো কিছু জিনিস আমরা এখন দেখবো, যখন স্পেসার বাদ দিলে কি হচ্ছে, এই তিনটা একসাথে এসে পড়েছে। এখন আমরা এখানে কি দিতে পারি, এটা কিন্তু এখন আমরা চাচ্ছি কি, এটা কিন্তু এটার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে এটার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, আর এই লম্বালম্বি হচ্ছে এই রো এর ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। এটা আমরা কিন্তু বুঝেছি অনেক ভালোভাবে গত ভিডিওতে অথবা এর আগের ভিডিওতে। সো আমরা এখন এখানে কি করি, এখানে দিয়ে আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, এক কথা দুইয়ের মাঝখানে স্পেস দিয়ে দাও। সেভ করি আমরা, এই যে দেখুন এবার কত ফাঁক হয়ে গেছে, এই 1 এই 2, সরি এখানে হচ্ছে আইডি নাম্বার 1, এটা হচ্ছে লগা টেক্সট, আর এটা হচ্ছে লগা আমাদের বাটন। সো আমরা স্পেস বিটুইন দিলাম, দিয়ে আমরা কি করলাম, এটা এক কথা বিটুইন বলতে কি বোঝায়, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা
মানে এখানে যেটুকু জায়গা আছে এর মধ্যে প্রত্যেকটা একটা থেকে আরেকটা দূরে চলে যাবে, এটা স্পেস বিটুইন। আরেকটা হচ্ছে আমরা দিতে পারি স্পেস ইভেন্টলি। স্পেস ইভেন্টলি বলতে বোঝায় প্রত্যেকটা চারিদিক দিয়ে সমান পরিমাণ স্পেস নেবে। এখান থেকে এখানে যেটুকু স্পেস, এখানেও একটুকু স্পেস, এখানেও একটুকু স্পেস, এখানেও একটুকু স্পেস। সেই স্পেস ইভেন্টলি আমরা বুঝলাম। এখানে আরো কিছু আছে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। কিন্তু আমরা কিন্তু চাচ্ছি, আমরা কি চাচ্ছি যে আমাদের আইডিটা আর টাইটেলটা যাতে এই পাশে থাকে আর এটা দূরে থাকুক, এরকম কিন্তু আমরা চাচ্ছি। এই কারণে কিন্তু আমরা ইউজ করেছিলাম কি এটা স্পেসার। সো আমরা এখানে মেইন অ্যাক্সেস এলিমেন্ট অফ করে দিলাম, এখানে স্পেসারটা আবার দিয়ে দিলাম, এখানে যে স্পেসার হয়ে গেল। আর আমরা এখানেও চাচ্ছি, আমরা চাচ্ছি এই আইডি আর টাইটেল এর মাঝখানে যেন একটা স্পেস হয়। সো এই স্পেসটা আমরা কিভাবে দিব, এখানে আমরা দিয়ে দিই সাইজ বক্স। আমরা তো সাইজ বক্স সম্বন্ধে জানি। সাইজ বক্সের ভিতরে এখন যেহেতু এটা হাইট না, উপরে নিচে হচ্ছে না, এটা কিন্তু দিতে হবে ওয়াইড মনে করেন দিয়ে দিলাম 20। সেভ করলাম, দেখি কি অবস্থা। এই যে একটু স্পেসটা ওই পাশে একটু স্পেস হয়ে গেল এখানে। সো এখানে মোটামুটি একটা স্টাইল হলো। সো এখন আমরা এগুলো একটু সাইজটি একটু বড় বড় করি, একদম লেগে লেগে রয়েছে, কেমন দেখা যাচ্ছে। সো এখানে আইডির এখানে আমরা দিই স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ মনে করেন 22, ফন্ট হোয়াইট আমরা দিয়ে দিলাম ফন্ট হোয়াইট ডট বোল্ড, ফন্ট হোয়াইট ডট বোল্ড। আর কি দিতে পারি আমরা, এখানে আর কিছুই দেওয়ার ইচ্ছা নাই। আমরা দেখি কি হয়, এখানে ওয়ানটা একটু বড় হয়ে গেল। সো আমরা যদি কি চাই এখানে কন্টেনার কার্ড রো, সো আমরা আরেকটু চাই যে একবার এখানে দেখুন লেগে লেগে রয়েছে, একদম এটা একদম কার্ডের শেষ মাথায় লেগে রয়েছে, এটা কিরকম দেখা যাচ্ছে। সো আমরা চাই রোটা, এই রো এর কার্ডের ভিতরে একটা প্যাডিং থাকবে। সো এই রোটাকে আমরা একটা প্যাডিং দিয়ে র্যাপ করে দিব। সো রো এটাকে আমরা এই যে এখানে বাটনটাতে ক্লিক করি, এই যে র্যাপ উইথ উইজেট, এখানে দেখুন র্যাপ উইথ প্যাডিং লেখা আছে, প্যাডিংটা দিলাম। চারপাশে মনে করেন 10 পিক্সেল একটা প্যাডিং হয়ে যাবে এখন। এই যে দেখুন এবার কত সুন্দরভাবে চারপাশ দিয়ে একটা প্যাডিং দেখাচ্ছে। আমরা যদি চারপাশে না চাই তো এখানে আমরা দিতে পারি সিমেট্রিক আমরা দিয়ে দিলাম মনে করেন হরিজন্টালি, উপরে নিচে মনে করেন দিব মাত্র 5 পিক্সেল, আর ভার্টিক্যালি আমরা দিয়ে দিব মনে করেন 10। সেভ করে আমি উল্টেই ফেলেছি মনে হয়, এখানে হরিজন্টালি বলতে বোঝাচ্ছে, ওখানে দিয়ে দিই আমরা 10, আর এখানে ভার্টিক্যালি দিয়ে দিই 5। সেভ করি আবার, এই যে আবার একটু কম আছে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল টু ডু। এখানে আমরা টু ডু লিখে অ্যাডে ক্লিক করলে একটা সিঙ্গেল আইটেম হবে। এটা টেস্ট করলাম, এটা আমাদের স্টাইল হয়ে গেল আইডি। এবার আমরা একই স্টাইল দিয়ে আমাদের কি বলে টাইটেলটাকে, সো স্টাইল দিয়ে টাইটেল, তারপরে হচ্ছে আমাদের যে আইকনের বাটনটাকে আমরা আইকনের বাটনের সাইজ দিয়ে আমরা 25, আর হচ্ছে কালার, যেহেতু একটা ডিলিট করবো সো আমরা একটা লাল কালার দিয়ে দিই, কালার ডট রেড। সেভ করলাম আমরা, এই যে দেখুন অবশ্যই এটার সাইজ একটু কমায় দিই, কেমন যেন দেখা যাচ্ছে বেশি, বোল্ডটা অফ করে দিই, সাইজ ঠিক থাকুক। এই যে দেখুন এটা হচ্ছে আইডি নাম্বার বলতে সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে আমরা যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা এখানে থাকবে, আর হচ্ছে আমাদের কি বলে এটাকে ডিলিট, এই বাটনটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এই টুডুটা, এরকম আমরা করে দিব। সো এখন আমরা কি করতে পারি, আমাদের এখানের যে ডাটাগুলো এগুলো কোথা থেকে আসতেছে, এখানে ডাটাগুলোকে আমরা কিন্তু ম্যানুয়ালি দিচ্ছি। সো আমরা চাচ্ছি যে আমরা এখন কিন্তু একটা কি করেছি, এখানে একটা কোথায় উপরে যে একটা আমরা ডেমো একটা টু ডু ক্রিয়েট করে রেখেছি, এই ডাটাটাকে আমরা নিতে চাচ্ছি আমাদের সিঙ্গেল টু ডুতে।
সো সিঙ্গেল টু ডু কি, সিঙ্গেল টু ডু কিন্তু একটা ক্লাস। সো এখানে ক্লাসের ভিতরে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। সো এখানে আমরা দিই ফাইনাল, আমরা কি নেব স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে আমরা আইডিটাও নিয়ে নিই। এরকম ভাবে না নিয়ে আমরা ফুল টু ডুটাকে নিয়ে নিতে পারি, ফাইনাল টু ডু। সো টু ডুটা কেমন হবে, টু ডুটাকে এখানে ইনপুট করতে হবে। এই যে এখানে হোম পেজ থেকে টু ডুটা ইনপুট হচ্ছে। সো এখন আমরা এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সিঙ্গেল টু ডু আইটেম। সো এখানে দিস ডট, এখানে তো আমরা কিছুই লিখলাম না, টু ডু দিস ডট টু ডু। তো আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম। ফুল টু ডুটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি এখন, আর দিতেই হবে যেহেতু এখানে আমাদের অপশনাল রাখেনি। এটা বলতে বোঝায় যে এটা বলতে বোঝায় অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এই যে দেখুন এখানে কোনো রিকোয়ার্ড দেখাচ্ছে না। আর এখানে যদি আমরা এটাকে সরাসরি দিই তাহলে এখানে বোঝাচ্ছে যে হোম পেজ থেকে এটা দিতেই হবে। এই যে ওয়ান পজিশন আর্গুমেন্ট এক্সপেক্টেড, একটা দিতেই হবে। সো আমরা কি দিব এখানে, টু ডু ডাটা ইন্ডেক্স নাম্বার মানে আই, এইটা বলতে বোঝাচ্ছে ফুল একটা টু ডু, কিন্তু এখানে দেখাচ্ছে ইরর। কেন ইরর দেখাবে এখানে, ইরর দেখাচ্ছে হালকা। আচ্ছা আমরা সেভ করি। সো আমরা এরকম ফুল টু ডুটাকে না দিই, আমরা এখানে একটা আর্গুমেন্ট নিয়ে আসি। ফুল টু ডুটা এখানে ইরর দেখাচ্ছে। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের দরকার হচ্ছে ফাইনাল আইডিটা, টু ডুর যে আইডিটা স্ট্রিং। তারপরে আমাদের ফাইনাল কি দরকার, স্ট্রিং হচ্ছে টাইটেল, ফাইনাল ডেট টাইম। যদি আমরা এটাকে এখনো ব্যবহার করিনি, পরে করব ডেট টাইম। সো এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সিঙ্গেল টু ডু আইটেম। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে করি দিস ডট আইডি, দিস ডট টাইটেল, দিস ডট ডেট টাইম। সেভ করলাম আমরা। এখন আমরা এখান থেকে এটা আলাদা ভাবে দিয়ে দিই। সো ফার্স্ট অফ অল আইডি ডেট টু ডু ডাটা ইন্ডেক্স নাম্বার ডট আইডি। সো আইডিটা পাঠিয়ে দিলাম আমরা। তারপরে হচ্ছে টাইটেল টু ডু ডাটা ইন্ডেক্স নাম্বার, মানে টু ডু 0 হলে 0 এর আইডি, 1 হলে 1 এর আইডি, 2 হলে 2 এর আইডি, এরকম আর কি এটা বোঝাচ্ছে। ডট টাইটেল, তারপরে কি যেন ডেট টাইম, টু ডু ডাটা ইন্ডেক্স নাম্বার ডট কি যেন ছিল আমাদের, একটা টাইম মনে হয়েছিল, টাইম, শুধুমাত্র টাইম। সো আমরা সবগুলোকে পাঠিয়ে দিলাম আমাদের প্রত্যেকটা সিঙ্গেলের ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিলাম সিঙ্গেল টু ডুর ভিতরে, এইখানে পাঠিয়ে দিলাম। তো এখন আমরা এখানে কি দিব, আরেকটা জিনিস আমাদের পাস করা উচিত, ইন্ডেক্স নাম্বারটা। ইন্ডেক্স নাম্বারটা তো আমরা কোথা থেকে পাবো, এখানে আমরা ইন্ডেক্স নাম্বারটাও ধরি। আইডি তো শুধুমাত্র আইডি এমনি, শুধুমাত্র আমাদের আইডি তো আইডি তো আর ইন্ডেক্স নাম্বার না। আমরা কোথায় বুঝতে পারি বিষয়টা, আমরা যে আইডি নিয়েছি এটা একটা স্ট্রিং, ঠিক আছে, কিন্তু আইডি তো আমরা ইউনিক আইডি 1 2 3 এরকম তো না। আইডি তো আমরা কি দিয়ে দিলাম, যে টু ডু আইডি এরকম 1। সো আমরা তো চাচ্ছি যে এখানে যত টাকা আসবে, এখানে যতগুলো টু ডু আইটেম থাকবে সবগুলোর একটা কাউন্ট থাকবে, 1 নম্বর 2 নম্বর। একটা ডিলিট করে ফেললে এখানে 2 নম্বরটা এখানে আসবে না, 1 নম্বরটা এখানে থাকবে। বিষয়টা এমন। আচ্ছা আমরা করি। সো এখানে আমরা কি দেই, একটা নতুন ফিল্ড নেই, যেরকম ইন্ডেক্স। ইন্ডেক্সের ভিতরে আমরা কি দিয়ে দিই, এই আই কিন্তু আমাদের ইন্ডেক্স আমরা জানি। সো এখানে আই প্লাস 1 একটা ইন্ডেক্স দিয়ে দিই। সো এখানে আমাদের ইন্ডেক্স নামক একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে। ফাইনাল ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্সটা কি, এই ইন্ডেক্স নাম্বারটা ইন্টিজার। এখানে আমাদের নিতে হবে this dot index।
তো আমরা ইন্ডেক্স নাম্বারটা এখানে আমাদের কমা দিতে হবে। সো ইন্ডেক্স নাম্বারটা নিয়ে আসলাম, আর এখানে ইকুয়াল টু দিয়েছি কেন হবে, এখানে আমাদের কোলন হবে। সো কমপ্লিট। এখন আমরা সিঙ্গেল টু এখানে তো সবগুলো ডাটা ধরেই ফেললাম, ইন্ডেক্স পেলাম, আইডি পেলাম, টু ডু পেলাম। সো এখানে আমরা কি করেছি, ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, তাই আমরা প্রোগ্রামাররা সবসময় 0 থেকে শুরু করি, কিন্তু সাধারণ যারা ইউজার, যারা আমার টু ডু ইউজ করবে, তারা ধর প্রোগ্রামার না হতে পারে, তো তারা গণনা করে 1 থেকে। তাই আমরা ইন্ডেক্স প্লাস 1, এক কথা 0 হলে 1, 1 হলে 2, এরকম আর কি বিষয়টা। 0 থেকে বদলে 1 থেকে আমরা শুরু করছি। সো আমরা সিঙ্গেল টু ডুতে যাই, এখানে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা রয়েছে, ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমরা দিয়ে দেই $, আমাদের কি জানো, ইন্ডেক্স। সো এখানে আমাদের দিতে হবে এরকম স্ট্রিং $ইন্ডেক্স। সো তারপর আমাদের টাইটেলের জায়গায় আমাদের দিতে হবে $টাইটেল। এই দুইটা এখন থাকুক, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা টেক্সট টাইটেল 1 ওইখানেও লিখেছিলাম, এখানেও লিখছি। আমরা হোম পেজে যাই, আমরা এখানে কি করি, টু ডু আইটেম একটা ছিল, আরেকটা টু ডু আইটেম দিয়ে দিই, কন্ট্রোল জেড, এখানে একটা কপি করে আমরা আরেকটা দিই নিচে, এখানে দিয়ে দিই আইডি নাম্বার 2 2, সবকিছু দিয়ে সেভ করি। সো এখানে তারপরও আসতেছে না, কারণ হচ্ছে আমাদের রিফ্রেশ দিতে হবে। আমরা রিফ্রেশ দিই পুরো পেজ, কেন জানি এটা হট রিলোডটা ডিস্টার্ব দিতেছে, আপনাদের নাও দিতে পারে। এই যে দেখুন আইডি 1 আইডি 2 চলে এসেছে দুইটা। এখন আমরা এখানে আরো দুইটা যদি নিয়ে আসি, নেওয়ার দরকার নেই, আরেকটা টেস্ট করে দেখাই, এরপরে আমরা জাস্ট ফর্মে চলে যাব যে আমরা কিভাবে অ্যাড করতে পারি। 3টা মনে করেন দিয়ে দিলাম, এখানে আসতেছে না এখনো, হট রিলোডের মাধ্যমে আসতেছে না, হোল্ড রিস্টার্ট দিতে হবে। সো আমি এখানে আমার আরেকটা ইমুলেটর ওপেন করে নিয়েছি, সো এখানে সুন্দর আসতেছে। সো আমরা এখানে জাস্ট ডেমো আগে প্রথম 3টা প্রোডাক্ট 3টা টু ডু এখানে দেখতে পারলাম। সেখানে ডেট টাইম এগুলো আমাদের যেহেতু প্রথমটাতে নাই, আমি ডেট টাইম এগুলো বিষয়ে পরে আসতেছি। এখন আমরা অ্যাড প্রোডাক্টে যাই। সো আমরা এখন কিছু এখানে লিখে যদি অ্যাড এখানে ক্লিক করি, তাহলে যাতে প্রোডাক্টটা অ্যাড হয়। এখন আমরা ওই পর্যায়ে যেতে চাচ্ছি। সো এখন আমরা কোথায় যাই, আমরা এর আগের বারও অ্যাড করেছিলাম। সো এখন আমরা কিভাবে করব আপনারা একটু খেয়াল করুন। আমাদের ফর্মটা কোথায়, ফর্ম এই যেখানে টেক্সট ফিল্ডটা। সো টেক্সট ফিল্ডটাকে কন্ট্রোল করার জন্য আমাদের টেক্সট ফিল্ড কন্ট্রোলার নামক একটা ক্লাস রয়েছে, একটা ফাংশন রয়েছে। সো ওইটা দেখাবো। এর আগের বার কিন্তু আমরা অন চেঞ্জ নামক একটা ফাংশনের মাধ্যমে আমাদের এই টেক্সটের ভিতরে যেই ভ্যালুগুলো আমরা দেই, ওই ভ্যালুগুলোকে কালেক্ট করে তারপরে আমরা টু ডুর ভিতরে অ্যাড করেছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। সো এখানে আমরা এখন আরেকটা ক্লাস আমরা ইনপুট করছি, আপনারা খেয়াল করুন, আমার সাথে সাথে লিখুন ফাইনাল। এখানে আমরা নিচে এখানে টেক্সট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু সো এখানে এটা হবে টেক্সট এডিটিং কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। সো এই টেক্সট এডিটিং কন্ট্রোলারটাকে আমরা কি করব, এই যে এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, তারপরে আমাদের যে টেক্সট ফিল্ডটা এই যে এর ভিতরে আমরা এখানে দেখুন কন্ট্রোলার, এক কথায় টেক্সট ফিল্ডটা কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সট কন্ট্রোলার নামক এই ভেরিয়েবলটা। আর এই ভেরিয়েবলের ভিতরে কি রয়েছে, হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। সো এই ভেরিয়েবলটার মাধ্যমেই আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে এই টেক্সটটা এখান থেকে ধরতে পারবো, যা ইচ্ছা সবকিছু করতে পারবো। সো এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা মনে করেন আমাদের কি চাচ্ছি, এই যে আইকন বাটন, এখানে যেহেতু বাটনে ক্লিক করলে আমাদের মনে করেন একটা ফাংশন আমরা দিব অ্যাড টু ডু, একটা ফাংশন ক্রিয়েট করলাম এখানে আমরা। তো এখানে ফাংশনের আগে আমি একটা দেখুন এখানে একটা কি দিয়েছি, একটা আন্ডারস্কোর বলেন যাই বলেন, এটা দিয়েছি। এটা বলতে বোঝাচ্ছে এটা একটা প্রাইভেট ভেরিয়েবল, এটা হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল। আচ্ছা আমরা এখানে একটা ভয়েড নেই,
একটা ফাংশন ক্রিয়েট করি, এটার নাম হচ্ছে অ্যাড। সো ফাংশনটা ক্রিয়েট করে বললাম, এখানে অ্যাড টু ডু বলতে এটা প্রাইভেট ফাংশন, প্রাইভেট ভেরিয়েবল যাই বলেন, এটা বলতে বোঝায় যে এই ক্লাসের মধ্যে, এখন যে বর্তমানে ক্লাসের ভিতরে আমরা রয়েছি হোম পেজ, এই ক্লাসের ভিতরে এটা শুধুমাত্র থাকবে, বাইরের কেউ এটাকে আর ধরতে পারবে না, বাইরের কোনো পেজ থেকে ক্লাস থেকে এই অ্যাড কন্ট্রোলারকে ধরতে পারবে না, শুধুমাত্র এই ক্লাসের জন্যই এই অ্যাড কন্ট্রোলার, অ্যাড টু ডুটা। সো এটা প্রাইভেট বলতে এটাকে বোঝায়, প্রাইভেট ভেরিয়েবল, প্রাইভেট ফাংশন যাই বলেন না কেন এটা। সো এখন আমরা কি করতে চাচ্ছি, যে সময় অ্যাডে ক্লিক করব আমরা, অ্যাডে যে সময় আমরা ক্লিক করব, তাহলে যাতে প্রোডাক্টটা এইটাই আমাদের প্রোডাক্টটা এই টু ডুর ভিতরে, এই যে লিস্ট টু ডু ডাটার ভিতরে যাতে অ্যাড হয়ে যায়। তো আমরা এখানে কি করতে পারি, সো এখানে আমরা জানি যে হওয়ার সাথে সাথে আমাদের পেজটা একটা রিলোড হওয়ার প্রয়োজন। সো তাই আমরা এখানে সেট স্টেট এর ভিতরে আমরা লিখব যে কি লিখব, যে টু ডু। সো সেট স্টেট পরের বিষয়, আগে আমরা উপরে একটা টু ডু ডাটা ক্রিয়েট করি, এই যে টু ডু ডাটাটা। তো আমরা এখানে একটা নেই যে টু ডু হচ্ছে টু ডু ইকুয়াল টু হচ্ছে টু ডু এর ভিতরে আমাদের আইডিটা তো অটো ফিল্ড, আইডিটা যাতে অটোমেটিকলি ফিল্ড হয় ওইটা আমরা এখানে দিব, অটোমেটিকলি একটা ইউনিক আইডি। সো ইউনিক আইডি এখন আমরা কি করতে পারি, সো আমাদের বর্তমানে যে ডেট টাইমটা রয়েছে, ডেট টাইম, এটা কিন্তু আমরা ডেট টাইমটাকে আমরা ইউনিক আইডি হিসেবে দিয়ে দিব, কারণ আমরা যদি একটা ক্লিক করি, একটা অ্যাড করলাম, একটা টাইমে কিন্তু এটা অ্যাড হচ্ছে, সো আমরা পরে যদি আরেকটা অ্যাড করি, সেটা কিন্তু ওই টাইমটা কিন্তু আর ফিরে আসবে না, একটা টাইম কিন্তু পৃথিবীতে বারবার ফিরে আসে না, সো ওই টাইমটা কিন্তু একবারই আছে, ওই টাইমটা কিন্তু ইউনিক। সো আমরা এই টাইমটা এখানে দিয়ে দিচ্ছি, ডেট টাইম ডট নাও, আর কথা যে সময় অ্যাড করবো নাও, এখানে ডট, এটা যেহেতু আইডিটা যেহেতু স্ট্রিং, সো এখানে আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি কিভাবে, ডট টু স্ট্রিং, সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল আইডির ভিতরে। তারপরে হচ্ছে টাইটেল, টাইটেল কি, টাইটেল হচ্ছে এই যে টেক্সট কন্ট্রোলার, আমরা যে কন্ট্রোলারটা দিয়েছি, টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট। সো আমরা টেক্সটটাকে ধরে ফেললাম। আর হচ্ছে আমাদের ডেট টাইম, সো আমাদের ডেট টাইম, সরি অনলি টাইম, টাইমে তো আমরা এখানে ডেট টাইম ডট নাও এটা দিলে হয়ে যাবে, ডেট টাইম ডট নাও। সো একটা টু ডু আমরা ক্রিয়েট করে ফেললাম, অবস্থা এরকম কাপাকাপি করতেছে কেন, এই টু ডুটাকে আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা সেট স্টেটের ভিতরে আমরা দিয়ে দিব যে অ্যাড টু ডু ডাটা, ক্লাসটার নাম কি ছিল, টু ডু ডাটা, লিস্টার নাম টু ডু ডাটা ডট, আমরা জানি ইনসার্ট দিলে ফার্স্টের দিকে আমরা ইনসার্ট করতে পারি, আর অ্যাডে দিলে এটা লাস্ট অ্যাড হবে, সো আমরা চাই ফার্স্টে অ্যাড হোক, ফার্স্ট অফ অল আমরা লাস্টেই দিই অ্যাড, আর ভ্যালু হচ্ছে কি এই টু ডু ডাটা। আমরা সেভ করলাম। সো সেট স্টেটের ভিতরে আমরা এটা লিখছি, তাহলে অ্যাড হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের ডাটাটা অ্যাড হয়ে যাবে এবং এটা রিফ্রেশ দিবে, আশা করি সবকিছু ঠিক আছে। এখন আমরা চেক করতে পারি, চেক করার আগে আরেকটা রিফ্রেশ দিয়ে নিই, রিফ্রেশ দিলাম, এখানে কি এরর দেখাচ্ছে বুঝতেছি না, এররটা কি দেখাচ্ছে, সমস্যা নেই, পরে এটা ক্লিক করে নেব। আমরা এখন একটা ডাটা অ্যাড করতে পারি কিনা দেখি, যে আমরা কি লিখতে পারি এখানে, টেস্ট টাইটেল, আর তখন 3 ছিল, এখানের স্টাইলটা আমার মনে হয় একটু বড় করা উচিত ছিল, আচ্ছা পরে করব। টেস্ট টাইটেল এখানে 3 ছিল, আমরা যদি 4 দেই, অ্যাডে ক্লিক করি, এরর দেখাচ্ছে, অনেক এরর দেখাচ্ছে, কি দেখাচ্ছে না দেখাচ্ছে, যে 4 অ্যাড হয়ে গেল। সো এত কিছু করলাম সুন্দরভাবে, কিন্তু এররটাও দেখাচ্ছে, এররটা দেখাচ্ছে। সো আমরা এররটাকে ফিক্স করব, সবকিছু করব। এররটা প্রথমত দেখার কারণ হতে পারে যে আমাদের ক্লাসটা রয়েছে, টু ডু লিস্টের যে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি, এই অবজেক্টটা সবার নিচে রয়েছে, আর আমরা উপরে কিন্তু কয়েকবার এই টু ডুটাকে কল করে ফেলেছি, এটা এরর দেওয়ার কথা না। তারপর আমরা এটাকে আলাদা একটা ফাইলে আমরা রেখে দিই, এই মডেলটাকে টু ডু লিস্টের, টু ডুর প্রত্যেকটা সিঙ্গেল টু ডু। সো কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম,
কাট করে এখানে আমরা দিয়ে দিই একটা মডেল ডট ডার্ট নামক একটা ফাইল ক্রিয়েট করি। এর ভিতরে আমরা টুডুটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের হোম পেজের ভিতরে এই টুডুটাকে ইনপুট করে দিই। কিছুই করলাম না, জাস্ট এটাকে ওই পেজে সরিয়ে দিলে ওই পেজ থেকে এটাকে ইনপুট করে নিলাম। এটা একটা কাজ হলো আমাদের। আর এই ইরর গুলো কেন দেখাচ্ছে জানি না, তারপরও এই ইরর যদি দেখায়, যে আপনারা একটু খেয়াল করুন, আমি বলি বিষয়টা এখানে কি হচ্ছে। এই যে এখানে যে সময় যে দেখুন একটা রান অপশন বারে বারে দেখাচ্ছে যে রান হো, এই ক্ষেত্রে এরকম যদি প্রবলেম দেখায় যে সবকিছু ঠিক থাকার পরেও বারে বারে রান চাচ্ছে, আপনারা কি করবেন, সুন্দর করে আপনার ইমুলেটরে যাবেন, ইমুলেটরে গিয়ে এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে এটাকে আমাদের কি নাম ছিল এটার, অনেকগুলো অ্যাপস এখানে দেখুন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার যে অ্যাপসটা থাকবে সেটাকে আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে আবার রিবিল্ড করে ইনস্টল করবেন, দেখবেন এই প্রবলেমটা আর থাকবে না। তো এখানে যতগুলো অ্যাপস ছিল আমি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল, আরেকটা দেখা যাচ্ছে সব অ্যাপ আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পরে এখন আবার আমরা মেইন পেজ থেকে এটাকে এখান থেকে রান দিই। সো এটা আবার ওইখানে ইনস্টল হয়ে আমাদের সবকিছু এখন দেখবেন ঠিকঠাক কাজ করে। সো এটা হতে একটু সময় লাগবে, ভিডিওটা একটু স্টপ করে দিই। সো আমার এই অ্যাপসটা আবার ইনস্টল হয়ে গেল। সো এখন আমরা আবার একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ হয়ে গেল। সো এখানে এবার যদি আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করি, এখানে এটা আগের থেকে দেখাচ্ছে, আমরা লিখি টেস্ট টাইটেল 4 দিয়ে আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি বাটনে, এই যে দেখুন অ্যাড হয়ে গেছে কত সুন্দরভাবে, অ্যাডটা হয়ে গেল। সো এখন আমরা কি চাচ্ছি, আমরা এখানের যে হিন্ট টেক্সট অথবা এখানে যে টেক্সট এগুলো একটু সাইজ বড় করতে চাচ্ছি। আরেকটা আর কি করতে চাচ্ছি, বাটনটা যাতে ডিলিটে ক্লিক করলে এই বাটনটা যাতে সাথে সাথে ডিলিট হয়ে যায়, এই টাইটেলটা, এই টুডুটা, এটা আমরা করতে চাচ্ছি। এবার এখানে যতগুলো টুডুই থাকুক এখানে কিন্তু স্ক্রল হবে, তা আমরা পরে চেক করব, আগে এটা একটু করি। তো আমরা হোম পেজে যাই, আমাদের টেক্সট ফিল্ড, এখানে টেক্সট ফিল্ডের জায়গায় আমরা স্টাইল দেই, স্টাইল আমরা যদি ফন্ট সাইজ দিই, এখানে ফন্ট সাইজ 25, এবার কি ঠিক হবে একটু দেখি আমরা। এই যে দেখুন এটা বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, এখন আমরা বড় বড় সব দেখতে পাচ্ছি। সো এখন আমরা আরেকটা জিনিস দেখুন এখানে কি হচ্ছে, আমরা যদি একটা প্রোডাক্ট আবার অ্যাড করি, টেস্ট টাইটেল মনে করেন 5 অ্যাড করলাম, এখানে বাটনে ক্লিক করলাম, এটার দরকার নেই, তারপরে উঠে সমস্যা নেই। তো আমরা যেহেতু এখন কিবোর্ডে কাজ করতেছি এই কারণে দরকার নেই, কিন্তু আমাদের মোবাইলে যে সময় লাগবে তখন কিন্তু দরকার আছে এটা। সো আমরা টেস্ট টাইটেল 5 দিয়ে অ্যাডে ক্লিক করবো। সেই যে দেখুন টেস্ট টাইটেল 5 কিন্তু অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা এখনো এখানে দেখাচ্ছে। গত ক্লাসেও আমাদের এই প্রবলেমটা ছিল, কিন্তু গত ক্লাসে আমরা সলভটা করিনি। সো আমরা এখন এটা কিভাবে করতে পারি, আমরা গত ক্লাসে কিন্তু টেক্সট কন্ট্রোলারটা দেখাইনি, সো তাই আমরা গত ক্লাস এটা করিনি। সো এখন আমরা কি করতে চাচ্ছি, টেক্সট কন্ট্রোলার, এখানে টু ডু ক্রিয়েট হলো, তারপরে সেট স্টেপ করলাম, আমরা সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরে এটার ভিতরেও আমরা করতে পারি। আচ্ছা এখানে আমরা এটার বাহিরে, এই ফাংশনের বাহিরে আমরা কি করতে চাইছি, যে টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট ইজ ইকুয়াল টু এমটি, খালি, তো এটা খালি হয়ে যাবে। এখন আমরা টেক্সট কন্ট্রোলার দিয়ে আমাদের যে টেক্সট কন্ট্রোলারটা, যে কন্ট্রোলার যেটাকে কন্ট্রোল করতেছে এই টেক্সট ফিল্ডটাকে, এটাকে এমটি ফিল করে দেবে। এবার দেখি আমরা অ্যাড করে টেক্সট কন্ট্রোলার এখানে 6 দেই, দিয়ে আমরা অ্যাড করি, এই যে দেখুন খালি হয়ে গেছে, কিন্তু এখানে একটা 6 অ্যাড হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা হলো। সো এখন আমরা কি করতে চাচ্ছি, ডিলিটে ক্লিক করলে যাতে সাথে সাথে ডিলিট হয়ে যায়, এটা চাচ্ছি এখন। সো হোয়ার ইজ আওয়ার ডিলিট বাটন, ডিলিট বাটনটা কোথায় রয়েছে, ডিলিট বাটনটা রয়েছে হচ্ছে আমাদের সিঙ্গেল টুডুর ভিতরে, এই সিঙ্গেল টুডুর ভিতরে কিন্তু আমাদের ডিলিট বাটনটা রয়েছে। সো এইখানে ক্লিক করলে, সো এখানে আমাদের
সো এখন আমাদের কি করতে হবে আপনারা একটু খেয়াল করুন, আমাদের এইখানে কিন্তু কোনো টু ডু লিস্টটা নেই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল, এটা কিন্তু সিঙ্গেল টু ডু, এখানে কিন্তু আমাদের টু ডু লিস্ট নেই। সো আমরা কিভাবে এখানে ডিলিটের বাটনে ক্লিক করলে আমাদের হোম পেজের ভিতরে যে টু ডু লিস্ট রয়েছে এইটার একটা আইটেম ডিলিট হবে, ডিলিট করবো নিশ্চয়ই আমরা আইডির উপর ভিত্তি করে। সো এটা আমরা কিভাবে করব, সো আমরা এখানে কি করি, আগে একটা ফাংশন ক্রিয়েট করি এবং সেই ফাংশনটাকে আমরা পাঠিয়ে দিব এই সিঙ্গেল টু ডুর ভিতরে। সো আমরা আগে করি, বোঝাই বিষয়টা। সো এখানে আমরা একটা ভয়েড নেই, ভয়েডের ভিতরে আমরা দিয়ে দিই এটা হচ্ছে ডিলিট টু ডু নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম আমরা, এটার ভিতরে আমরা দিয়ে দিই হচ্ছে এটা কি নিবে, একটা স্ট্রিং নিবে, যেটা হচ্ছে সেই টু ডুর আইডিটা নিবে। সেই টু ডুর আইডিটা এখানে নিল, নেওয়ার পর আমরা কি চাচ্ছি এখানে, যে এই টু ডু ডাটা, আগে ফাংশনটা লিখি তারপর আমরা বলবো যে আইডিটা কিভাবে পাবো। সো টু ডু ডাটা ডট রিমুভ না, এখানে আমরা কি পারি ডট ফাইন্ড ফার্স্ট হোয়ারের ভিতরে যাই আমরা। ফার্স্ট হোয়ার বলতে বোঝায় টু ডুর ভিতরে এটা একটা লুপ, আমরা ম্যাপ কিন্তু শিখেছি, আমরা ম্যাপের মতো এটা একটা লুপ। সো কি করতেছি আমরা টু ডু লিস্টের ভিতরে ফার্স্ট হোয়ার আমরা খুঁজছি যে এলিমেন্টস বলতে এখন বোঝাচ্ছে একটা সিঙ্গেল টু ডুকে। সো এখানে আমি কি চাচ্ছি, টু এলিমেন্টস ডট আইডি, ইজ ইকুয়াল টু আইডি যদি হয় সেই আইডিটাকে ধরো, সেই আইডিটাকে আমরা ধরে ফেললাম ফার্স্ট হোয়ারের মাধ্যমে। সো এখানে ফার্স্ট হোয়ারের মাধ্যমে কিন্তু আমরা একটা সিঙ্গেল টু ডুকে ধরতে পারলাম। সো আপনারা ফার্স্ট হোয়ারটা বুঝলেন। সো রিমুভের ক্ষেত্রে আমাদের একটা রিমুভ হোয়ার রয়েছে, এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম, এটা ম্যাপের মতো কিভাবে আমরা ধরতে পারলাম এটা আমরা এখানে দিলাম। আমরা আবার দিই টু ডু ডাটা ডট রিমুভ হোয়ার, একইভাবে এলিমেন্টস ডট আইডি ইজ ইকুয়াল টু আইডি, যেটা হবে সেই আইডিটা, এই আইডিটা যে আইডিটার সাথে মিলবে, এই আইডিটা যে টু ডুর সাথে মিলবে সেই টু ডুটাকে রিমুভ করে দিবে, রিমুভ হয়ে গেল। সো রিমুভ হওয়ার পরে আমরা কি চাচ্ছি, এটা সেট স্টেট হোক। সো আমরা চাইলে এর নিচে সেট স্টেট দিয়ে দিতে পারি এরকম ভাবে, আর না হয় এরকম ভাবে দিলে হবে আশা করি, আর না হয় আমরা এই পুরো মেথডটাকে এটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি। সো এটা আমরা করতে পারলাম, এভাবে রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য আমাদের আইডি লাগবে, আর আইডিটা রয়েছে হচ্ছে সিঙ্গেল টু ডুর ভিতরে। সো এই ফাংশনটাকে আমরা টু ডু ডিলিট টু ডু যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে আমরা কি করব, পাঠিয়ে দিব আমাদের সিঙ্গেল টু ডুর ভিতরে, এই যে সিঙ্গেল টু ডু, এই সিঙ্গেল টু ডুর ভিতরে। সেখানে আমরা দিয়ে দিই যে ডিলিট টু ডুর ভিতরে আমরা ফাংশনটা দিয়ে দিলাম, ফাংশনটা দেখিয়ে দিলাম। সো এখন আমাদের ওইখানে আমাদের সিঙ্গেল টু ডুর ভিতরে এখানে একটা আমাদের ফাইনাল ভয়েড, যে ভয়েড ফাংশনটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে ভয়েড ফাংশনটাকে এখানে দিয়ে দিলাম। ওকে দেখি ঠিক আছে সব, হ্যাঁ। এখন এটাকে আমরা এখানে ধরতে হবে। সো আমরা কিভাবে ধরবো, সো দিস ডট ডিলিট টু ডু, এখানেও কোনো প্রবলেম নেই, এখন আর ওইখানেও কোনো প্রবলেম নেই। সো আমরা ফাংশনটাকে এখানে ধরে ফেললাম, এই যে ডিলিট টু ডুটাকে। সো এখানে ফাংশনটাকে আমরা ধরে ফেললাম। সো এখানেও আমরা এখন কোথায় যাই, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন নয় ডিলিট টু ডুটাকে এখানে আমরা কল করে দিব। সো ডিলিট টু ডু, সো ফাংশনটাকে আমরা এখানে দিলাম, ভয়েডের মাধ্যমে এটা ধরা যাবে না। সো এখানে আমরা ভয়েডের বদলে এখানে আমরা ফাংশন কিওয়ার্ড ইউজ করি, ফাংশন। সো ফাংশন, এটা একটা ফাংশন কমপ্লিট। সো এখানে আমাদের ফাংশনটাকে অন প্রেস ডিলিট বাটনে যে সময় ক্লিক করবে এই ফাংশনটা কল হবে। ফাংশনটা কি নেয়, ফাংশনটা নেওয়া হচ্ছে একটা আইডি। সো আমরা আইডিটাকে এখানে দিয়ে দিলাম। সো এখন যদি আমরা সেভ করি, একটা রিফ্রেশ দেই, আশা করি সব ঠিকঠাক আছে। তো কি হচ্ছে, অন প্রেজের মাধ্যমে আমরা ফাংশনটার ভিতরে কল করে সেই ফাংশনটার ভিতরে আইডি দিয়ে দিলাম। সো আইডিটা কোথায় যাবে, এই ফাংশনটা এখান দিয়ে একতা যে রাস্তায় সে এসেছে এখান থেকে এখানে, এখান থেকে
হোম পেজের থেকে এখান থেকে সরাসরি যাবে ডিলিট টু ডু, এইখানে কল হবে এটা। সো আমরা যাই, এখানে আমাদের যে ডিফল্ট 3টা দেখাচ্ছে, টেস্ট টাইটেল আইডি 1, টেস্ট টাইটেল 1টা ডিলিট করতে চাচ্ছি, যদি ডিলিটে ক্লিক করি, এই যে দেখুন টেস্ট টাইটেল 1টা ডিলিট হয়ে গেল। এখন টেস্ট টাইটেল 3টা করতে যাচ্ছি, টেস্ট টাইটেল 3টা ডিলিট হয়ে গেল। এটা কিন্তু সব লোকালি হচ্ছে, আমরা কিন্তু একদম পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না, রিফ্রেশ দিলে আবার সব এসে যাবে, যেহেতু আমরা এখনো কোনো ব্যাকএন্ড সার্ভার টার্ভার কিছু ইউজ করিনি। সো এখন আমরা টেস্ট টাইটেল 2 এখানে দিলাম, ডিলিট হয়ে গেল। সো এখন আমরা আবার অ্যাড করি টেস্ট টাইটেল 1, অ্যাডে ক্লিক করি, এই যে চলে এসেলো। সো টেস্ট টাইটেল 2 দিয়ে আমরা যদি অ্যাড করি, সেকেন্ড টেস্ট টাইটেল 2 দেখালো। সো এখন আমরা আর ডেট ফিল্ড কিন্তু একটা রয়েছে আমাদের, যে আমরা কিন্তু টুডুর ভিতরে ডেটের জন্য একটা অপশন রেখেছি। সো এখানে আমাদেরকে ডেটটা কি ধরতেছি, আমরা একটু দেখি। এখানে তো টাইম আমরা নাল রেখেছি, নাই, কিন্তু সিঙ্গেলের ভিতরে এই যে ডেট টাইম। সো আমরা এখন চেক করি, এটা ডেট টাইমটা দেই, আইকন বাটন, এই যে টেক্সট টাইটেল, এখানে সাইজ বক্সও দিয়ে দিই, সাইজ বক্স এখানে দিয়ে আমরা 10, সাইজ বক্সের পর এখানে দেই টেক্সটের ভিতরে আমরা দিই হচ্ছে আমাদের কি জন্য এখানে দিয়েছিলাম, ডেট টাইম, স্ট্রিং এর ভিতরে দেই, দেখি ডেট টাইমে কি আসে। এই যে দেখুন এখানে ডেট টাইম, পুরো ডেট, একদম ডেট টাইম ফুল দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি শুধুমাত্র ডেটটা দেখাক। সো এখন আমাদের ডেট ফরম্যাটার একটা প্যাকেজ রয়েছে ফ্লাটারের জন্য, এক কথায় ডেটটাকে যাতে সুন্দরভাবে প্রদর্শন করে এর জন্য ফ্লাটার একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। সো ফ্লাটারে কিভাবে আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে পারি তা কিন্তু আমরা আগে দেখাইনি। এখানে যে মনে করেন এটা ফ্লাটারের মাধ্যমে করা যাবে না, তাই ফ্লাটারে একটা প্যাকেজ তৈরি করা আছে, এটা করার জন্য ওই প্যাকেজটাকে আমরা ইনস্টল করব। সো কিভাবে করব, কোন প্যাকেজটা করব আমরা দেখি। আমরা যাই আমাদের ব্রাউজারে গিয়ে এখানে আমরা ফ্লাটার ডেট টাইম ফরম্যাটার লিখে যদি সার্চ দিই, ফরম্যাটার। সো ফ্লাটারের ডেট টাইম গুলো, ডেট টাইমের জন্য INTL নামক একটা প্যাকেজ রয়েছে। সো ফ্লাটার ইন্টেল লিখে যদি সার্চ দেই, এই যে pub.deb, pub.deb, এটার ভিতরে যাবেন আপনারা, ক্লিক করে আমরা এই যে এই প্যাকেজটা ইন্টেল 0. এটার ভার্সন নাম্বার দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্লাটার প্যাকেজ ডেট টাইম ফরম্যাটের জন্য। সো প্যাকেজটা আমরা কিভাবে ইনস্টল করব এটা এখন বিষয়। সো আমরা এখানে ইনস্টলিং এ ক্লিক করি, যে কিভাবে ইনস্টল করতে হবে সে দেখাচ্ছে এখানে, এটা আমরা বাদ দিয়ে আমরা দেখি এবার। এই যে ইন্টেল, এক কথা এই নিচের লাইনটাকে আপনারা কপি করবেন, উপরেরটা না, এখানে ডিপেন্ডেন্সির পরে যে লাইনটা রয়েছে INTL ইন্টেল, এটা কপি করবেন। কপি করার পরে আমরা যদি যাই এখানে, তারপরে passpack.yaml, এখানে যে দেখুন passpack.yaml নামক একটা ফাইল রয়েছে, এই ফাইলের ভিতরে আমরা এখন যাব। এর ভিতরে গিয়ে আমরা এখানে সবার উপরে তো অনেক কিছু, অনেক কমেন্ট অনেক কিছু আছে, এগুলো দেখে বাদ দেন আপনারা। এখানে দেখুন এই যে ডিপেন্ডেন্সি থেকে তারপর হচ্ছে ফ্লাটার এসডিকে, তারপর দ্য ফলোইং এড, তারপর হচ্ছে ইউজার উইথ, তারপরে এই যে দেখুন একটা আইকনস প্যাকেজ দেখাচ্ছে। এখন এটার বরাবর এটার সমানই নিয়ে আপনি ইন্টার ক্লিক করবেন, তারপরে এখানে এটা দিয়ে দিবেন ইন্টেল। এটা কিন্তু ইন্ডেন্টেশনটা আপনি খেয়াল করুন, এখানে কিন্তু এটা এটার বরাবর হতে হবে। তাই এখানে কিন্তু আমরা সরাসরি দিতে পারতাম, এভাবে না দিয়ে আমরা এখানে দেখাচ্ছি যাতে ইন্ডেন্টেশনটা সব ক্লিয়ার থাকে, বুঝতে পারুন যে এখানে আইকনস একটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজটার বরাবর আপনার কার্সরটা রেখে ইন্টারে ক্লিক করে বরাবর এখানে প্রিন্ট করে দিবেন। সেটা যাতে বরাবর এখানে প্রিন্ট হয়, তারপর যদি সেভে দেন তাহলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এই প্যাকেজটা। আর যদি ডাউনলোড হবে, কারণ আপনারা যদি ফ্লাটারের যে এক্সটেনশনটা এটা যদি ইনস্টল করে থাকেন, তাহলে এখানে দেখুন, এখানে যদি আমরা দিয়ে এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে দেখুন এই যে দেখুন flutter pubs.get is running, এক কথা এই প্যাকেজটাকে সেই ডাউনলোড করতেছে। তো ডাউনলোড হয়ে গেল। আপনার যদি না হয় ডাউনলোড, এই যে উপরে দেখুন
উপরে এইখানে একটা দেখুন ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনটাতে আপনারা ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করলে এই pubs.get এটা রান হবে। এর মধ্যেও যদি না হয় তাহলে আপনারা কি করবেন, টার্মিনাল ওপেন করবেন এবং লিখবেন কি, এখানে দেখুন কমান্ড দেওয়া আছে pubs.get, এটা আপনারা এখানে লিখে দিবেন। এক কথা এখানে ফ্লাটার লিখতে হবে মনে হয়, ফ্লাটার pubs.get, এটা লিখলে সেই রান কোডটা আবার রান হবে। তো এই প্যাকেজটা ডাউনলোড হয়ে গেল, এখন এটা আমরা ইউজ করব। সো এই প্যাকেজটা কিভাবে ইউজ করতে পারি, সো আমরা তো ইনস্টল করে ফেললাম প্যাকেজটা, তারপরে আমাদের কি করতে হবে, সো এটাকে ইনপুট করতে হবে। এখানে আমরা যেখান থেকে ইনপুটের ডাটাগুলো নিয়েছিলাম, যে ডিপেন্ডেন্সি কিভাবে ইনপুট করতে হবে, নিচে দেখুন দেখাচ্ছে কিভাবে এটা প্যাকেজটা ইনপুট এখানে দেখাচ্ছে। আমরা না হয় এখানে ইনপুট ম্যানুয়ালিও করতে পারি, যেরকম ইম্পোর্ট intel /intel.dart intel.dart, এটা আপনারা ইনপুট করবেন। তারপরে হচ্ছে আমরা যদি যাই আমাদের ডেট ফর্ম, যেখানে ডেটটা দেখাতে চাচ্ছি, ডেট টাইম, এখানে গিয়ে সেটা আমরা এখানে ব্র্যাকেট দিই, আমরা লিখব ডেট ফরম্যাট, ফরম্যাটের পরে আমরা কিরকম ফরম্যাট চাচ্ছি, এখানে স্ট্রিং এর ভিতরে আমাদের মনে করেন ফার্স্টে চাচ্ছি ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, তারপর আমরা দিব ডট ফরম্যাট। এখানে আমাদের যেই ডেটটাকে ফরম্যাট করতে চাচ্ছি, এই যে আমাদের ডেট টাইম, সো আমাদের এই ডেট টাইমটাকে এখানে দিয়ে দিব। দিয়ে যদি আমরা সেভ করি, এই যে দেখুন ডে মান্থ ইয়ার ফুল দেখাচ্ছে এখানে। সো আমরা কিন্তু কি করেছিলাম, হোম পেজের ভিতরে এখানে নট এখানে দেখাচ্ছিলাম, নাল দিয়েছিলাম। সো এখন যদি আমরা ফুল রিফ্রেশ দিই, আশা করি একটা ইরর দেখতে পাবো, হতে পারে যেহেতু এখানে টাইম ইজ ইকুয়াল টু নাল, ইরর দেখাতে পারি এখানে। এই যে দেখুন একটা ইরর দেখাচ্ছে। ইররটা কেন দেখাচ্ছে, কারণ আমাদের এখানে এই যে আমরা যে ফার্স্ট অফ অল যে টু ডু গুলো আমরা দিয়েছিলাম এখানে, যেগুলো এমনি ডেমো টু ডু দিয়েছিলাম, এগুলোর ভিতরে ডেট টাইম নাই। তো আমরা কি করতে পারি, এখানে একটা চেক করে নিতে পারি। আমরা ইফ ইউজ আমরা কিভাবে এক লাইনে চেক করতে পারি তা কিন্তু জানি। সো আমরা ডেটটা এখানে দিই, ডেট টাইম যদি নট ইকুয়াল টু, নট আমরা জানি এটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু নাল হয়, নট ইজ ইকুয়াল টু নাল যদি হয় তাহলে এটা করো, আর যদি নাল হয়ে যায় তাহলে আরেকটা জিনিস আমরা দিয়ে দিই এখানে। এখানে মনে করেন আমরা দিয়ে দিই স্ট্রিং, এটা যেহেতু স্ট্রিং এ নো ডেট দিয়ে দিই, নো ডেট। সো এটা দিয়ে আমরা যদি সেভ করি, আশা করি ইররটা চলে যাবে। সো এই যে দেখুন এখানে দেখাচ্ছে নো ডেট। এক কথা যেখানে ডেট থাকবে না সেখানে নো ডেট লেখা থাকবে, আমরা এরকম দিয়ে দিলাম। এখন যদি আরেকটা প্রোডাক্ট আমরা অ্যাড করি, এখানে টু ডু টেস্ট টু ডু 4, এটা ক্লিক করলাম, এই যে দেখুন এটা ডেট আছে। এখন আমরা চাই ডিলিট করতে পারি, এখানে আমরা অ্যাড করতে পারলাম, ডিলিট করতে পারি। এবং এখানে টু ডুটা আমরা এখানে অ্যাড করার পরে কি হচ্ছে, এখানে এটা এমটি হয়ে যাচ্ছে। সো কত সুন্দরভাবে আমরা একটা টু ডু লিস্ট, টু ডু অ্যাপ ক্রিয়েট করে ফেললাম। সো এখানে যে ইউআই এ বিষয়ে অথবা এই ফাংশনালিটি সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন আপনারা নিজেরা। এখানে আমরা এখানে কোনো কিছু আমরা এখানে কোড টুট কাটবো না। আপনারা এখানে আজকের ভিডিও কত নাম্বার, আর যত নাম্বারই হোক, আমরা যদি আমাদের কোডগুলোর দিকে যাই, এই যে দেখুন গত ভিডিও ছিল মনে করেন 7, আজকের ভিডিও নাম্বার হচ্ছে পার্ট 8। সো এখানে পার্ট 8 এ ক্লিক করলেই আপনারা আপনাদের এই কোডগুলো পেয়ে যাবেন। এখন আমি যে পর্যায়ে রয়েছি এই পর্যায়ের কোডগুলো পেয়ে যাবেন। সো কোড নিয়ে তো সমস্যা নেই, কোড দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। সো এটা জাস্ট একটা ইউআইটা আপনারা যাতে বুঝতে পারেন ভালোভাবে, কিভাবে কি সুন্দরভাবে কাজ করতেছে, ফাংশনালিটি কিভাবে অ্যাড করতে পারতেছে, ডিলিট করতে পারতেছি, এবং অ্যাড করার পরে এখানে আমাদের ডাটাগুলোকে কিভাবে যেটা এমটি হয়ে যাচ্ছে, আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। সো আমরা একটা রিফ্রেশ দেই,
রিফ্রেশ দিয়ে আমরা এখানে আরেকটু ফাংশনালিটি অ্যাড করি, কিরকম আমরা দেখাই। মনে করেন এখানে এটা তো আমাদের ডিফল্ট 3টা দেখাচ্ছে, এখন যদি আমরা এখানে প্রেস করি বাটনে, তাহলে কিন্তু একটা টু ডু অ্যাড হয়ে যাবে এমটি। এই যে দেখুন এমটি একটা টু ডু অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে একটা এমটি টু ডু অ্যাড হয়ে গেল, যেটার কিছুই লেখা নেই কিন্তু টু ডুটা এখানে এমটি। সো আমরা এটাকে কিভাবে, এখানে বাটনটা যাতে ডিজেবল থাকে কোন সময়, যে সময় টেক্সটের ভিতরে কিছু না থাকে, এটা যে সময় জিরো থাকবে অথবা নো টেক্সট, এখানে যদি কোনো টেক্সট না থাকে তাহলে বাটনটা যাতে ডিজেবল হয়। এখানে দেখুন বাটনটা এখানে ক্লিক করা যাচ্ছে, ক্লিক যাতে না করা যায়। সো বাটনটার আগে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিতে পারি কিনা দেখি। বাটনটা কোথায় আমাদের, হোয়াট ইজ আওয়ার বাটন, এই যে আইকন বাটন, অন প্রেস আইকন বাটন। এখানে কি আমরা ব্যাকগ্রাউন্ড কিছু দিতে পারি? পারি না মনে হয়। কালার দিতে পারি, সো কালারস ডট গ্রিন যদি দেই, সেভ করে আমরা, বাটনের কালার গ্রিন দেখাচ্ছে এখানে, এটা থাকুক। সো আমরা চাচ্ছি কি যে বাটনটা ডিজেবল থাকবে। ডিজেবল কোন সময় হবে? যে সময় আমাদের এখানে এই ফাংশনালিটির বদলে এখানে থাকবে হচ্ছে নাল। নাল থাকলে এটা ডিজেবল দেখাবো। সো নাল আমরা কিসের ভিত্তিতে করব? সো আমাদের যে টেক্সট কন্ট্রোলার রয়েছে, এই যে টেক্সট কন্ট্রোলার, সো আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট, এখানে অন প্রেস টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট ডট লেন্থ। লেন্থ যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, 0 সমান অথবা 0 থেকে ছোট হয়, এখানে আমরা 1 দিয়ে দিই, একটা অক্ষরও যাতে শুধুমাত্র একটা অক্ষর ওয়ার্ড আমরা টুটুতে নিব না, এরকমও করতে পারি, অথবা 0ই থাক। যদি এর থেকে ছোট হয় তাহলে এখানে করে দাও নাল, আর না হয় দেখাও হচ্ছে লাগে বাটনের যে ডাটা। তো দেখি এই ফাংশনালিটি এখানে কাজ করতেছে কিনা। এই যে দেখুন বাটনের কালারটা কি হয়ে গেল, সাদা হয়ে গেল। এক কথা, এখন আমরা সারাদিন এখানে ক্লিক করতে চাইলে এখানে ক্লিক হবে না। যেই সময় আমরা এখানে লেখা শুরু করব তখনও হচ্ছে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। আমরা কি করতে পারি, এখানে টেক্সট কন্ট্রোলারের মাধ্যমে এটা হবে না। আমাদের অন চেঞ্জ একটা আমরা ফাংশনটি দেখেছিলাম, যে চেঞ্জ হওয়ার সাথে সাথে কিভাবে আমরা ডাটাটা কালেক্ট করে ফেলতে পারতেছি একটা ভেরিয়েবলের উপরে, একটা ভেরিয়েবলের ভিতরে। তো আমরা ওইরকম ভাবে এটা করতে পারি, এই লেন্থের উপরে নির্ভর না করে। তো এখন এটার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই, একটা এমটি এখানে নেই, মনে করেন স্ট্রিং, স্ট্রিং ক্লিপবোর্ড টাইটেল। এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, স্ট্রিং টাইটেল ইজ ইকুয়াল টু এমটি। সো এটার উপরে ভিত্তি করে আমরা আমার বাটনটাকে ডিসেবল করব। সো আমরা যাই এখানে টেক্সট কন্ট্রোলার, এটা হবে না এখানে, এখানে আমরা দিচ্ছি টাইটেল ডট লেন্থ, এটার উপরে ভিত্তি করে হবে। আর আমাদের অন চেঞ্জ, এই যে টেক্সট ফিল্ডের ভিতরে আমরা অন চেঞ্জ সম্বন্ধে জানি, অন চেঞ্জটা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালিডেশনের ক্ষেত্রে। তো এখানে ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি সেট স্টেট, যেহেতু আমরা ভ্যালুটা এখানে চেঞ্জ করতে চাচ্ছি, টাইটেল ইজ ইকুয়াল টু ভি। সো আমরা এটা দিয়ে সেভ করলাম, একটা রিফ্রেশ দিয়ে হোল রিফ্রেশ, রিফ্রেশ হয়ে গেল এখানে। এখন আমরা যাই, এখন দেখুন বাটন ডিজেবল দেখাচ্ছে, কিছু ডিজেবল। এখন যদি আমরা লেখা শুরু করি, এই যে দেখুন সাথে সাথে এটা ইনেবল হয়ে গেছে, খেয়াল করছেন। এখন আমরা দিই টেস্ট টিআইটি টেস্ট টাইটেল 4, এখন অ্যাডে ক্লিক করি, এটা অ্যাড হয়ে গেল। এখন দেখুন এমটি। সো আমাদের সব ঠিক, কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম আমরা এখানে আরেকটা প্রবলেমের সম্মুখীন হলাম, সেটা হচ্ছে রিফ্রেশটা দিয়েছি, রিফ্রেশটা হয় না। এখানে যদি আমরা একটা কিছু লিখে লিখে অ্যাড করি, অ্যাড করার পরে এই যে এমটি, এটা ঠিক আছে, কিন্তু এই বাটনটা কিন্তু এখনো ডিসেবল হচ্ছে না, এটা আপনারা খেয়াল করছেন। সেটা কেন হচ্ছে না, আমরা যে কোথায় আমরা অন চেঞ্জের মাধ্যমে টাইটেলের ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করেছি, টাইটেলের ভ্যালুটাকে কিন্তু আবার আমরা এমটি করিনি। সেভ করার পরে কিন্তু আমাদের টাইটেলের ভ্যালুটাকে এমটি করতে হবে, যেরকম আমাদের কন্ট্রোলারের মাধ্যমে এটা এমটি হয়ে গেছে। সো টাইটেলের এই ভেরিয়েবলটাকে আমাদের নিতে হবে একদম সবার উপরে, সবার উপরে আমরা এটাকে ডিক্লেয়ার করি এইখানে। একটা ভেরিয়েবল সবসময় সবার উপরে ডিক্লেয়ার করতে হয়। আমরা
এখানে এটাকে কন্ট্রোল এক্স করে নিয়ে উপরে ডিক্লেয়ার করি। তারপর আমাদের যে টেক্সট কন্ট্রোলার এটাকে আমরা উপরে ডিক্লেয়ার করি। ভেরিয়েবল সবসময় সবার উপরে ডিক্লেয়ার করবেন। সো আমরা কি চাচ্ছি, সেভ হওয়ার পরে এই টাইটেলের ভ্যালুটাকে এমটি করে দিতে। সো এই যে অ্যাড টু ডু, এখানে টেক্সট কন্ট্রোলার টেক্সট ভ্যালু আমরা এমটি করেছি, একইভাবে আমরা এখানে টাইটেলের ভ্যালুটাকে করে দিচ্ছি এমটি কমপ্লিট। সো এখন আমরা রিফ্রেশ দিই, দেখব সেই এখন সুন্দরভাবে কাজ করতেছে। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ হয়ে গেল। এখন আমরা লিখি টেস্ট টাইটেল 4, টেস্ট টাইটেল 4 লিখে যদি আমরা ক্লিক করি, টেস্ট টাইটেল 4 হয়ে গেল। সাথে সাথে এটাও এমটি হয়ে গেল, এটাও ডিসেবল হয়ে গেল, একদম ডিসেবল। ক্লিক করলেও কাজ করতেছে না। কালার আমরা দেখতেছি, এটার কালার এখন কেমন জানেন, সাদা কালার, সাদা না, যাই হোক এটা কালার হয়ে গেল, পরে গ্রিন কালার হয়ে যাবে আবার। আমরা যদি লিখি টেস্ট, এই যে দেখুন লেখার সাথে সাথে এটা গ্রিন হয়ে গেল। টেস্ট আমরা টেস্ট টাইটেল আমরা এখন লিখতে পারি 5, লিখে অ্যাডে ক্লিক করলাম, এই যে অ্যাড হয়ে গেল, সাথে সাথে এটা ডিসেবল হয়ে গেল। সো আমরা ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, এবং এমটি ডাটা আমরা অ্যাড করতে পারতেছি না। সো টু ডু লিস্ট কমপ্লিট। প্র্যাকটিস করে নেবেন এবং প্র্যাকটিস করবেন, করতেই হবে, কারণ পরে আমরা এখন এই ফাংশনটি দেখলাম, পরের ভিডিওতে আমরা আরেকটা প্রজেক্ট করব যেটাতে আমরা ডিজাইনিং এর দিকে একটু খেয়াল দিব। এখানে তো আমরা বেশি কিছু ডিজাইন করিনি, জাস্ট টু ডু লিস্ট অ্যাপ তৈরি করলাম আমরা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করবেনই, কমেন্ট করে আমাকে জানাবেন। আর ফ্লাটার সম্বন্ধে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ফলো করতে পারেন। আমরা আরো অনেকগুলো প্রজেক্ট করব। নেক্সট মনে করেন আমরা একটা রেস্টুরেন্ট অ্যাপ তৈরি করব, শপ অ্যাপের মতো। আমরা আরো অনেক কিছু শিখবো। আমরা দেখুন কিছুই শিখিনি বলতে গেলে, জাস্ট আমরা শিখা শুরু করলাম। সো আমার সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।